পহেলা বৈশাখ প্রতিটি বাঙালির কাছে এক অনন্য অনুভূতি ও আবেগ। নতুন বছরকে স্বাগত জানানো আর পুরাতনকে বিদায়ের এই সন্ধিক্ষণ আসলেই অর্থবহ। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির পরিচায়ক ও ধারক। পহেলা বৈশাখ বা নববর্ষ সুপ্রাচীন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এটি কোটি বাঙালির প্রাণের উৎসব। বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ব্যাপক সড়ম্বরে পহেলা বৈশাখ পালিত হয়। এই দিন সবাই বাড়িঘর পরিষ্কার রাখে, ব্যবহার্য জিনিসপত্র ধোয়া মোছা করে, বাড়িঘর সুন্দর করে সাজায়। এরপর গোসল করে নতুন জামা কাপড় পরে। এই দিনটিতে ভালো খাওয়া, ভালো থাকা এবং ভালো পড়তে পারাকেই লোকজন ভবিষ্যতের জন্য মঙ্গলজনক মনে করত। তবে অনেক বাঙালি জানে না এই পহেলা বৈশাখ উৎসব কবে থেকে শুরু হয়েছিল, কে এর প্রচলন করেছিলেন, পান্তা ভাত ইলিশ কিভাবে পহেলা বৈশাখের ট্রেন্ডে পরিণত হলো, পহেলা বৈশাখের ইতিহাস কি, পহেলা বৈশাখ উপলক্ষে হালখাতা কি সমানভাবে জনপ্রিয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা পহেলা বৈশাখ কিভাবে পালন করেন। তো হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। পহেলা বৈশাখের ইতিহাস। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ সম্রাট বাবরের হাত ধরে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তখন হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করা হতো, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো। খাজনা আদায়ের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। 1584 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 11ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময়, অর্থাৎ 5ই নভেম্বর 1556 সাল থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আধুনিক নববর্ষ উদযাপন খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। এরপর আবার পহেলা বৈশাখ উদযাপনের খবর পাওয়া যায় 1938 সালে। তবে 1967 সনের আগে ঘটা করে পহেলা বৈশাখ পালনের রীতি জনপ্রিয় হয়ে ওঠেনি। 1988 সালের 19 জুন থেকে আমরা বাংলা একাডেমির সুপারিশ করা পঞ্জিকা গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে 14ই এপ্রিল পহেলা বৈশাখ পালন করা হয়। আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। রমনার বটমূলে 1372 বঙ্গাব্দ থেকে পহেলা বৈশাখের উৎসবের আয়োজন করে আসছে ছায়ানট। পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি। পহেলা বৈশাখের রীতিনীতি উৎসব আবহমান বাংলার এক অনন্য সংযোজন। শহর থেকে গ্রামে, দেশ থেকে বিদেশে সব বাঙালি মেতে ওঠে আনন্দ উল্লাসে। তরুণদের গায়ে লাল সাদা পাঞ্জাবি থাকে, তরুণীরা শাড়ি পরে, খোপায় থাকে ফুল, হাত ভর্তি কাচের চুড়ি। বাচ্চারা রঙিন জামা পরে মেলায় যাওয়ার বায়না ধরে। বাড়িতে অতিথি আপ্যায়নে থাকে দই মিষ্টি, বিন্নি ধানের খই, মোয়া, সন্দেশ, ভাত, তরকারি, ডাল, পান্তা ভাত, এছাড়াও হরেক রকমের ভর্তা, ইলিশ মাছ ভাজি, ঠান্ডা পানীয় ইত্যাদি। পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের কেন্দ্রবিন্দু। ঢাকা বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অংশ। সারা দেশের মানুষের চোখ থাকে এই মঙ্গল শোভাযাত্রার উপর। এর থিম নিয়ে আলোচনা সমালোচনা হয় প্রতি বছরই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে এই শোভাযাত্রাটি বের হয়। শহরের বিভিন্ন সড়কে ঘুরে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হয়। এই শোভাযাত্রার গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় সকল শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। 1999 সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখে চালু রয়েছে। ঢাকা রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ। ঢাকায় পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সঙ্গীত অনুষ্ঠান। পহেলা বৈশাখ সূর্যোদয়ের পর পর ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান। স্থানটির পরিচিতি বটমূল হলেও প্রকৃতপক্ষে যে গাছের ছায়ায় মঞ্চ তৈরি করা হয় সেটি বট গাছ নয়, সেই গাছটি হচ্ছে ওষুধ গাছ। 1960-এর দশকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়ন ও সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে 1967 সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা। বৈশাখী মেলা। বৈশাখ মাস মানেই মেলা। গ্রাম থেকে শহরে সব জায়গায় বৈশাখী মেলা বসে। তবে পার্থক্য থাকে গ্রামের মেলা এবং শহরের মেলার মধ্যে। বিভিন্ন জেলায় হয় শত বছরের পুরনো মেলা,
বাঁশ বেতের তৈজস আর নানা জাতের খেলার সামগ্রী। নারকেল, মুরকি সহ আরো কত কি থাকে এইসব মেলায়, তার কোনো ইয়ত্তি নেই। মেলার সময় নৌকা বাইচ, লাঠি খেলা, কুস্তির আসর বসে। বাংলাদেশের চট্টগ্রামের লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হয় জব্বারের বলি খেলা। আর বর্ষবরণের এই মেলা প্রবাসীদের জন্য হয় মিলন মেলা। দীর্ঘ ব্যস্ততার অবসরে বৈশাখী মেলা প্রবাসী বাঙালিদের দেয় অফুরন্ত আনন্দ। জাপানে প্রতি বছর অনেকটা ঘটা করে বিশাল পরিসরে আয়োজন করা হয় বৈশাখী মেলা। জাপান প্রবাসীদের এই মিলন মেলার রেসটা থাকে সারা বছর। এছাড়া নিউ ইয়র্ক, লন্ডন, কানাডা সহ বিশ্বের অন্যান্য বড় বড় শহরে বসে বৈশাখী মেলার আয়োজন। প্রাচীন বউ মেলা ও ঘোড়া মেলা। সোনারগাঁওয়ে ঈশা খাঁয়ের আমলে বউ মেলা হতো। সেখানে স্থানীয় বটতলায় কুমারী নববধূ মায়েরা তাদের মনের ইচ্ছা পূরণে পূজা করত। পাঠা বলি দেওয়া হতো আগে, তবে এখন শান্তির বার্তার আশায় তারা দেবীর কাছে কবুতর বা পায়রা উড়িয়ে দেয়। এছাড়াও সোনারগাঁওয়ে ঘোড়া মেলার প্রচলন ছিল। লোকমুখে প্রচলিত আছে, আগে যামিনী সাধন নামের এক ব্যক্তি নববর্ষের দিন ঘোড়া চড়ে সবাইকে প্রসাদ দিত। তার মৃত্যুর পর সেখানে একটি স্মৃতিস্তম্ভ বানানো হয় এবং পরবর্তীতে এটিকে কেন্দ্র করে মেলার আয়োজন হয়। এরপর থেকে মেলায় নাগরদোলা, চরকা, ঘোড়ার আকারে ঘূর্ণি, দোলনা রাখা হয়। হালখাতা কি এখনো হয়? হালখাতা প্রাচীন বর্ষবরণের একটা রীতি। আগের দিনের কৃষকেরা চাঁদাবাজ বাবদ চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা ও শুল্ক পরিশোধ করে দিত। এর পরদিন অর্থাৎ পহেলা বৈশাখ ভূমির মালিকরা তাদের পূজা সাধারণের জন্য মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করতেন, যা পরবর্তীতে ব্যবসায়িক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে। দোকানিরা সারা বছরের বাকির খাতা সমাপ্ত করার জন্য পহেলা বৈশাখের দিনে নতুন সাজে দোকান সাজায়। গ্রাহকদের মিষ্টি মুখ করিয়ে শুরু করেন নতুন বছরের ব্যবসার সূচনা। এই উৎসবগুলো সামাজিক রীতির অংশ হিসেবে পরিণত হয়েছে প্রতিটি বাঙালির ঘরে। এখনো গ্রামগঞ্জে নববর্ষে হালখাতার হিড়িক পড়ে বাজার, বন্দর ও গঞ্জে। পান্তা ইলিশ কবে এলো? পহেলা বৈশাখে বর্তমানে পান্তা ইলিশ খাওয়া হলেও আগে এর প্রচলন ছিল না। এই দিন ভালো খাবার খাওয়ার চল ছিল, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল মাছ, মাংস ও পোলাও। ধারণা করা হয় পহেলা বৈশাখ বা বছরের প্রথম দিনে যদি ভালো খাবার খাওয়া হয়, ভালো পোশাক পরা হয়, তাহলে বছর জুড়ে ভালো পোশাক, ভালো খাবার পাওয়া যাবে। অতীতে যারা দরিদ্র ছিল তারা গরম ভাত খেত। গরম ভাতের সাথে থাকতো মৌরালা মাছ বা মলা মাছ। বর্তমানে পহেলা বৈশাখে খাবারের পথ পরিবর্তন হয়ে গেছে। এখনকার পহেলা বৈশাখ পান্তা বাঙালির সংস্কৃতিতে পান্তা দরিদ্রদের প্রতীক। পান্তা একটি কর্পোরেট ধারণা এবং পহেলা বৈশাখে এটি আসে 2000 সালের পর। পান্তা ভাতের সাথে গরম কিছু হলে খেতে ভালো লাগে, এই চিন্তা থেকে ইলিশ পহেলা বৈশাখে যুক্ত হয়। এটি আসলে একটি সংযোজন, কিন্তু মূল বিষয়টি হলো পান্তা ভাত। বাঙালির ঐতিহ্য পান্তা নয়। এখনো গ্রামে পহেলা বৈশাখে যদি আমরা খোঁজ করি, গ্রামের মানুষ ওই দিন পান্তা খায় না, ওই দিন তারা ভালো খায়। নৃগোষ্ঠীর পহেলা বৈশাখ উদযাপন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরাও পহেলা বৈশাখ উদযাপন করেন। ওনারাও নিজেদের মতো করে নিজেদের উৎসবের রং ছড়ান। বিদায়ী বর্ষের চৈত্র সংক্রান্তির দিন এবং নতুন বর্ষের প্রথম দিনকে ঘিরে পার্বত্য জেলাসমূহের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী উদযাপিত হয়। এর নামকরণ হয়েছে বৈশুখ, সাংগাই, বিজু এই শব্দগুলোর অধাক্ষর থেকে। উল্লেখ্য, এই উৎসবকে চাকমারা বিজু বলে, মারমারা সাংগাই বলে, ত্রিপুরা বৈশুখ বলে অভিহিত করেন। পুরো পার্বত্য এলাকা এর সার্বজনীন গ্রহণযোগ্যতা পেয়েছে বৈশবী নামে। পাহানরা বাস করে উত্তরবঙ্গের দিনাজপুর, বগুড়া ও নওগাঁয়। বৈশাখের দিন দুপুরের ভাতের সঙ্গে এরা 12 ভাজা অর্থাৎ 12 পদের তরকারি খায়। সন্ধ্যায় ঠাকুরকে ভক্তি দিয়ে নাচ গানের আয়োজন করে। বৈশাখের প্রথম প্রহরে সাঁওতালরা পুরনো বছরের পান্তা খেয়ে নতুন বছরের শুভ সূচনা করে। অতঃপর তাদের একদল তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়ে শিকারে। অন্যরা দল বেঁধে নদীতে নেমে ছোট মাছ ধরে। মাছ মারাকে সাঁওতালরা বলে হাকু গোছ চালাও। নাইরা বাড়ি বাড়ি তেলের চিতই পিঠা তৈরি করতে থাকে। দুপুরে নানা পদ দিয়ে ভোজ সেরে নেয় এরা। একসময় সাঁওতালরা বৈশাখের দিন 20 পদের রান্না দিয়ে ভোজ সারত। বিকাল থেকে সাঁওতাল গ্রামগুলোতে আয়োজন চলে ঝুমুর নাচের। রাতের বেলায় চলে প্রিয় পানীয় হারিয়া খাওয়া। চৈত্রের পরের দিনই বৈশাখ, কিন্তু বৈশাখ শুরু হলেই তুরিরা বন্ধ করে দেয় মাছ মাংস খাওয়া। পুরো 1 মাস এরা খায় শুধুই নিরামিষ। বৈশাখের প্রতি রাতে তুরি পাড়াতে চলে কীর্তন। কীর্তন করতে হয় শুধুই পুরুষদের। সৃষ্টি তত্ত্ব বিষয়ক কীর্তনই অধিক গাওয়া হয়। এই সময় দূর দূরান্ত থেকে নানা বিশ্বাসের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা ভিড় জমায় তুরি পাড়ায়।
বৈশাখের শেষের দিকে এরা প্রতি বাড়ি থেকে চাল তুলে একত্রে খিচুড়ি রান্না করে খায়। ওই দিন আয়োজন হয় গান আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্যের। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে পহেলা বৈশাখ মানেই আনন্দ, পহেলা বৈশাখ মানেই ইতিহাস, পহেলা বৈশাখ মানেই ঐতিহ্য, পহেলা বৈশাখ মানেই সংস্কৃতি। এই দিন বাঙালি যেখানেই আছে সে তার সাধ্যমতো এই পহেলা বৈশাখ পালন করে থাকেন। বিশেষ করে এই পহেলা বৈশাখের দিন বাঙালিরা যে যেখানেই আছে তাদের সাধ্যমতো নতুন কাপড় চোপড় পরেন, নতুন খাবার খান, এছাড়াও পান্তা ভাত, ইলিশ খান। যার সাধ্যমতো যে যেটাই আছে সে চেষ্টা করেন একটু ভালো থাকার। আর এই কারণেই বাঙালি জাতির কাছে এই পহেলা বৈশাখ একটা স্মরণীয় দিন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম